বর্ডার দিয়ে দিয়েছেন, একটা সীমারেখা দিয়ে দিয়েছেন। আমরা কোথায় যেতে পারবো আর কোথায় যেতে পারবো না আমরা কিন্তু সকলে ভালো মন্দ বুঝি। এজন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আপনি ব্রেনটা একটু খুলে দেন, গভীর মনোযোগ দেন তো। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা বলে আমার রব, আমাদের রব হচ্ছে আল্লাহ, এবং ওই পথে অবিচল থাকে, টিকে থাকে, হাজারো বিপদ বালা মুসিবতে টিকে থাকে, আমি আপনি যখন মারা যাব, মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, কোনো চিন্তা থাকবে না। তারা কানের কাছে এসে বলবে, ও আল্লাহর বান্দা, তোমার কোনো চিন্তা নাই। ও আব্দুর রহমান, আব্দুর রহিম, তোমার কোনো চিন্তা নাই, টেনশন নাই। দুনিয়াতেও তোমাদের কোনো ভয় নাই, আখিরাতেও ভয় নাই। আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন সেই জান্নাতের সুসংবাদ নিয়ে নাও। এই পৃথিবীতে এর চাইতেও সুসংবাদ আর কি হতে পারে, যে ফেরেশতারা আমাদের কানের কাছে বলবে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। শুধু তাই নাই, তারা আরও ডাক দিয়ে বলবে, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক নাহানু আউলিয়াউকুম, এই দুনিয়াতে আমরা তোমাদের বন্ধু ছিলাম। ফেরেশতারা এই কথা বলবে, দুনিয়াতেও আমরা তোমাদের বন্ধু ছিলাম এবং আখিরাতেও তোমাদের বন্ধু হব, কবরেতেও তোমাদের বন্ধু হব, ফুলসিরাত মিজান সব জায়গায় তোমাদের বন্ধু হব, যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে তোমাদের পৌঁছে না দেব ততক্ষণ পর্যন্ত তোমাদের কাছ থেকে আমরা সরে যাব না। সকলেই বলি সুবহানাল্লাহ। তাহলে যারা রবকে স্বীকার করে নিয়েছে এবং অবিচল থেকেছে, দুনিয়াতেও আল্লাহর বন্ধু তারা, আখিরাতেও আল্লাহর বন্ধু ফেরেশতা। এখনও আমরা যারা দুনিয়াতে আল্লাহকে রব বলে মেনে নিয়েছি, ফেরেশতারা কিন্তু আমাদের সঙ্গে আছে, আমাদের জন্য দোয়া করেছে, সারা সবসময়ের জন্য আমাদের সঙ্গে থাকে। এক নম্বর যে কন্ডিশন আল্লাহ পাক দিয়েছেন, অবশ্যই আমাদের মুখে